বিপিএল সামনে রেখে কিংস অ্যারেনায় প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। বরাবরের মতো এবারও তারা শক্তিশালী দল গড়েছে। নাহিদ রানা, আজিজুল হাকিম, তামিমের মতো ইয়াংস্টার আছে তাদের দলে। রংপুরের চিন্তার বিষয় সৌম্য সরকারের ইনজুরি। সৌম্যর ব্যাটে ভর করেই গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতেছিল দলটা। তবে ঢাকা পর্বে এই হার্ড হিটারকে না পাওয়া গেলেও চট্টগ্রামের মাঠে দেখা যাবে সৌম্যকে। দেশি বিদেশিদের নিয়ে ব্যালেন্স টিম গঠন করায় শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী দলটির প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট 10-12 বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড, কিছু ম্যাচ আমরা তাকে পাবো না, তার ব্যাকআপ হিসেবে রেখেছি। তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্যদিকে শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে দুর্বার রাজশাহী। নতুন নাম নিয়ে 5 বছর পর বিপিএলে ফিরেছে দলটা। তুলনামূলক দুর্বল হলেও রাজশাহীকে নিয়ে আশাবাদী আকবর আলী। আপনি যখন একটা টিমে খেলবেন অবশ্যই আপনাকে সেই টিমটা নিয়ে একদম সর্বোচ্চ লেভেলের আশাবাদী হতে হবে। এখন আমরাও আমাদের টিম নিয়ে আশাবাদী। আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো টিম আছে। যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি আমরা যে কোনো দিন যে কোনো টিমকে হারাতে পারি। আর টি-20 এমন একটা খেলা যেখানে আপনি কখনো পেন অ্যান্ড পেপার আপনি টিম করে রেজাল্ট বের করতে পারবেন না। তো মাঠেরটাই আসলে মেইন ফ্যাক্ট হবে। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর একাদশ আসর। তার আগে সবগুলো দলই নিজেদের মতো মাঠের অনুশীলন শুরু করেছে।